এরশাদের যে ফল করাটা ওই সময়টার কনটেক্সট ছিল যে এরশাদ পতনের পর প্রথম জাকসু বোধহয় এটা বা 90 এরকম। ফলে এক ধরনের হয় না যে একটা ওভারঅল একটা উত্তেজনা মানে কেন্দ্রভাবে ছিল, যেটা কিনা এবারও আপনারা তুলনা করতে পারেন। 24 বনাম এরশাদ এগুলোর মধ্যে আমি ঢুকছি না, কারণ একটা লম্বা আলাপের ব্যাপার। কিন্তু যেহেতু আপনার একটা অভ্যুত্থান ঘটেছে, তখন একটা অভ্যুত্থান ঘটেছিল, ফলে অনেক ধরনের মানে অনেক ধরনের টাটকা উত্তেজনা ক্যাম্পাসে ছিল। কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার যে ধরনের গোল্ডেন মিথ বলা হয়, অতীত সোনালি, এরকম কিছু না। খুবই সহিংস একটা পরিস্থিতি ছিল। এমন না যে প্রত্যেকে ধরে পেটাচ্ছে, কিন্তু একটা আতঙ্ক বলেন, প্রতিপক্ষের দ্বারা নিগৃহীত হওয়া অথবা গালাগালি শোনা অথবা অন্তত হামলা হওয়া গোপনে, এগুলো যেমন চলেছে। কিন্তু অন্য একটা দিকও আবার ছিল যে যারা কিনা ওভারগ্রাউন্ড নেতা, কারণ ওই সময় পর্যন্ত আপনার ক্যাডার এবং লিডার খুব আলাদা করা যায়, ভাষাগুলো ক্যাম্পাসে ছিল। মানে কোনো ক্যাডার প্রকাশ্যে লিডারের উপরে মাস্তানি করে না তার পার্টির। ফলে যাদেরকে লিডার বলা হতো তাদের একটা ক্যাডারদের উপর একটা কর্তৃত্ব ছিল। ফলে এইটা বোধহয় তুলনামূলকভাবে বলা যেতে পারে যে ওভারগ্রাউন্ড সম্পর্ক সৌজন্যের ছিল। এই নির্বাচনটা জাকসুর ইতিহাসে এই 30-35 বছর পরে হচ্ছে, ছাত্রদের একটা কিন্তু এটা বিশাল প্রাপ্তি। তো সেই প্রাপ্তিটাকে যদি পূর্ণতা দিতে হয়, তাহলে আমি বিশ্বাস করি যে 91 ছাত্র সংখ্যা অনেক কম ছিল, এখন কিন্তু প্রায় 10-12 হাজার স্টুডেন্ট নিয়ে এই বিশ্ববিদ্যালয় চলছে। সুতরাং স্বতঃস্ফূর্ততা অনেক বেশি থাকা উচিত। ছাত্রদের যেমন চাহিদা, বিভিন্ন ক্ষেত্রে ছাত্রদের যে কথা বলার যে জায়গা, সেই জায়গাগুলো কিন্তু এতদিন পর্যন্ত বন্ধ ছিল। এই সুযোগটাকে আমার মনে হয় যে শতভাগ ছাত্রের নেওয়া উচিত, কারণ তাদের কথা বলার একটা জায়গা হয়, তাদের পক্ষে কথা বলার মতো প্রতিনিধি তৈরি হয়। সবার সাথে দেখা হওয়া, একটা কোলাকুলি করা, একটা হাত মেলানো, এই সৌজন্যতাও ছিল। ফলে এটা সরল নয়, কিন্তু একটা বড় বদল তো ঘটে গেছে তার পরের সময়, যখন কিনা বিভিন্ন পার্টির অপেক্ষাকৃত মারদাঙ্গা, যাদেরকে ক্যাডার বলা হয়, তারা আসলে পার্টির গুরুত্বপূর্ণ পদগুলোতে আসতে শুরু করেছে। এটা কিন্তু একটা নতুন প্রবণতা গত 20 বছর 22 বছরে। সেটা তখন 91 তখন গ্রাস করে নেই। তখন যখন ওভারগ্রাউন্ড পলিটিক্স হচ্ছে, তখন লিডার সামনে থাকেন, আর যখন একটু রাতের পেটাপিটি হচ্ছে তখন ক্যাডারের সামনে থাকেন। তো এই যে দ্বিকক্ষ বিশিষ্ট একটা ব্যাপার ছিল, ওটা বোধহয় ভেঙে গেছে গত কিছু বছরে। আর এবার অভ্যুত্থানের পরে পুরনো পলিটিক্যাল পার্টিগুলোও তো ভেঙে গেছে। ওই অর্থে বলছি, আপনি যদি মাত্র 3 বছর আগে ইলেকশন হতো, আপনি কী নিয়ে ভাবতেন? ছাত্রলীগ তার বিরুদ্ধে কোনো ক্রমে কয়েকটা দল একসাথে জোট করে যদি করে, তাই তো? এখন হঠাৎ করে একদম কম্পোজিশন বদলে গেছে। যে ছাত্র দলকে আপনার ক্যারি করতে হয়নি, তারা এখন একটা বড় ফিগার। দুই হলো, আপনি 4 মাস আগে ভেবেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটা অখণ্ড প্যানেল থাকবে, বাস্তবে 3-4টা টুকরো হয়ে গেছে, মানে তাই না? ঢাকাতে তো দেখাই যাচ্ছে বাগস্যাস এবং ইত্যাদি। পক্ষান্তরে ছাত্র ইউনিয়ন ফ্রন্ট প্রত্যেকেরই গত 8-10 বছরে নিজ পার্টিতে ভাঙন হয়েছে। ফলে আমার মনে হয় যে সময়টাও খুব ভিন্ন ধরনের। 91 থেকে এই 2025 পর্যন্ত এই 34 বছরে মৌলিক তেমন কোনো পার্থক্য নাই। সংখ্যাতাত্ত্বিক দিক থেকে একটা পার্থক্য আছে। তখন ছাত্র ছিল 3-4 হাজার, 5 হাজার, এখন হয়েছে 12 হাজার। তো এইটাই একটা বড় পার্থক্য। কিন্তু অংশগ্রহণমূলক যে সাধারণ ছাত্রছাত্রীদের অংশগ্রহণমূলক যে বিষয়টা, এই জিনিসটাতে এখনও পর্যন্ত মনে হয় একটু ঘাটতি রয়ে গেছে। এটা আমার কাছে মনে হয়। আমি বেশ কিছুদিন ধরে এই নির্বাচনের আসার পর থেকেই আমি একটু দেখার চেষ্টা করছি বা বোঝার চেষ্টা করছি যে ছেলে মেয়েদের আগ্রহটা কেমন। এখনও কিন্তু ঠিক সেইভাবে বোঝা যাচ্ছে না। প্রত্যেকেই মনে হয় যে একটু চিন্তিত যে কি হবে, কি করব, এরকম একটা ভাবনা সবার ভিতরে কাজ করছে। তো সেদিক থেকে আমার মনে হয় যে 91-এর সঙ্গে এটা ঠিক ওইভাবে তুলনা করা বা মেলানো এটা সম্ভব।